গেছি তো নাতনির বাড়ি। আমার নাতনি আদর করে কত কিছু রান্না করেছে। তাই কত কিছু, একটু চিচিঙ্গে ভাজা, মাছের ঝাল, কুমড়ো ফুলের বড়া, আর এটা করেছি সয়াবিন। খুব সুন্দর। নাকি মিথ্যা কথা বলছো? তো বন্ধুরা, দিদা এসছে, খুব আনন্দ হচ্ছে, কারণ আমার বাবুর জন্মদিনে দিদা এসেছিল কিন্তু থাকতে পারিনি, চলে গেছিলো, তাই খুব মন খারাপ করছিল। আর আজকে এসছে কিন্তু খুব খুব আনন্দ হচ্ছে। আর বন্ধুরা, আমি স্নান করে এসে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। দিদার কিন্তু একটুখানি অনিয়ম করলেই খুব শরীর খারাপ হয়ে যায়। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বললাম, বেশি কিছু রাঁধতে পারিনি। দেখি রাত্রেবেলায় দিশি মাছের ঝোল করব, কারণ দিদার নোনা মাছ সহ্য হয় না, গ্যাস হয়ে যায় খুব। আর ওদিকে দেখো, আমার ছেলে কিন্তু খুব ঝগড়া করছে দিদার সাথে, কারণ ওকে ঝাল তরকারি কেন দিইনি, শুধু দিদাকেই দিয়েছি। তো আমার দিদা এখন খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, কারণ 2টো বেজেই গেছে, আমি বললাম অলরেডি। আর তোমরাও যারা যারা এখনও লাঞ্চ করোনি, ঝটপট লাঞ্চ করে নাও। আর তোমাদেরও কাদের কাদের এরকম সুন্দর দিদা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দিদার আদর খেতে কিন্তু কাদের ভালো লাগে সেটাও বলো। আমার কিন্তু দিদার আদর খেতে খুব ভালো লাগে, কারণ আমার দাদু কিন্তু আর নেই, মারা গেছেন। দিদাই এখন সব সম্বল, বলতে পারো গার্জেন। আর সব শেষে বলবো, আমার দিদাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার দিদার জন্য একটা লাইক কমেন্ট করে দিও।